আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করুন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেইলি হান্টেও পাবেন। ডেইলি হান্টে গিয়ে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি ফলো করুন। উত্তর ২৪ পরগনা জেলার আমডাঙ্গা বিধানসভার বারাসাত ১ নম্বর ব্লকের দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের ২০৯ নম্বর পাটে দুয়ারে সরকারের প্রচার করলেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের উদ্যোগে নিবাদুই বালিকা বিদ্যালয়ে দুয়ারের সরকারের ক্যাম্প করা হয় ২ তারিখে। তারপরেও যে সকল মানুষ এখনও পর্যন্ত বিভিন্ন প্রকল্পের জন্য আবেদন করেননি, এদিন তাদের উদ্দেশ্যেই মূলত এবং রাজ্যের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের ২০৯ নম্বর পাটে দুয়ারে সরকারের কর্মসূচি নিয়ে মানুষের দুয়ারে গিয়ে পরিষেবা দিতে দেখা গেল আমডাঙ্গা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি বিশ্বনাথ দাস, আমডাঙ্গা বিধানসভার আইএনটিসি সহসভাপতি ও বারাসাত ১ নম্বর ব্লকের সংখ্যালঘু সেলের সহসভাপতি সিরাজুল মণ্ডল, দত্তপুকুর ১ নম্বর পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রশান্ত দেবনাথ, নারী ও শিশু কল্যাণ উন্নয়নের সঞ্চালিকা রীতা দাস, পঞ্চায়েত সদস্য উত্তম ঘোষ, জিনিয়া সরকার, সুস্মিতা বিশ্বাস, দেবজিৎ দাস, আইনুন মণ্ডল, শঙ্কর দত্ত, হারাধন ঘোষ সহ অন্যান্য অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্ব এদিন মানুষের দুয়ারে গিয়ে এলাকার মানুষদের অভিযোগ শুনছেন এবং যে সকল মানুষ এখনও স্বাস্থ্যসাথী কার্ডের জন্য আবেদন করেননি তাদেরকে এই প্রকল্পের সুবিধার বিষয়ে বোঝাতে দেখা গেল অঞ্চল তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। আছে ওই এখনো ওই ঘর দিয়েছে, তারপরে গিয়ে রেশন কার্ড হয়েছে, তারপরে এখন এখনো তো কমপ্লিট হয়নি, ঘর তো বাকি আছে। কি 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 দাবি আছে, মানে কোন প্রকল্পটা আপনি পাননি? পাইনি মানে সবই মোটামুটি পেয়েছে, আর এখনো আছে ঘর এখনো বাকি আছে খানিকটা। আচ্ছা, স্বাস্থ্যসাথী কার্ড পেয়েছেন? কবে পেয়েছেন? পেয়েছি অনেকদিন আছে, তাহলে তো গোষ্ঠী করেন নাকি? হ্যাঁ, গোষ্ঠী করি। কতটা উপকৃত হয়েছেন আপনি স্বাস্থ্যসাথী কার্ড পেয়ে? হয়েছে মোটামুটি। এখন কিসের জন্য দাবি করছেন? মানে দুয়ারে সরকার তো প্রকল্প চলছে আপনাদের ১ নম্বর পঞ্চায়েতে, কোনো কি ফর্ম ফিল আপ করেছেন? বিভিন্ন তো প্রকল্প চলছে। হ্যাঁ, করেছি তো। কোন প্রকল্প? এই পঞ্চায়েতের প্রকল্প, রেশন কার্ড করেছি। খাদ্যসাথী? হ্যাঁ। কারণ হচ্ছে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকার কর্মসূচির একটা অভিনব উদ্যোগ নিয়েছেন। উদ্দেশ্য হচ্ছে যে প্রত্যেকটা মানুষ যাতে কোনো কর্মসূচির থেকে যাতে তাদের প্রকল্প থেকে বাদ না যায়, এবং আমাদের গত ২ তারিখে আমাদের রাজ্যের সাংসদ আমাদের এবং সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ২ তারিখে ভার্চুয়াল সভার মধ্যে দিয়ে আমাদের সমস্ত ব্লক, টাউন এবং শহরের সভাপতিদের নির্দেশ দিয়েছেন যে প্রত্যেক দিন ৫০টা করে বাড়িতে যেতে হবে এবং তাদের কাছে গিয়ে এই প্রকল্প সম্পর্কে তাদেরকে সচেতন করতে হবে, যাতে কোনো মানুষ এই প্রকল্পের সুযোগ সুবিধা থেকে বাদ না যায় সেটা আমাদের দেখতে হবে। এবং গত ৪ তারিখ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমাদের একটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা হয়েছে, সেখানেও তিনি একই নির্দেশ দিয়েছেন। তাই আমরা গত ৪ তারিখ থেকে এই দুয়ারে সরকার কর্মসূচি শুরু করেছি। আজকে ৯ম দিনে পড়ল। আজকের নিয়ে প্রায় আমরা 450টা পরিবারের কাছে আমরা দুয়ারে সরকার নিয়ে পৌঁছালাম এবং মানুষের কাছে একটা ভালো সাড়া পেয়েছি। প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানাচ্ছি। আমাদের পঞ্চায়েতের আমাদের প্রাক্তন প্রধান এবং বর্তমান শিক্ষা, নারী এবং শিশু উন্নয়ন সমাজ কল্যাণের সঞ্চালিকা উনি আছেন। আমার সাথে আছে আমাদের বারাসাত ব্লক 1-এর সংখ্যালঘু সেলের সহসভাপতি সিরাজুল মণ্ডল, আছে দত্তপুর ১ নম্বর অঞ্চল তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি প্রশান্ত দেবনাথ সহ আজকের উত্তম ঘোষ মেম্বার সেও আছে, এবং সাথে জিনিয়া আছে, দেবজিৎ আছে, সুস্মিতা আছে, শঙ্কর আছে, আমাদের হরু ঘোষ আছে যুব নেতৃত্ব থেকে শুরু করে, এবং এখানে আইনুলদা আছে, প্রত্যেকেই এখানে আছে। সকলকে নিয়ে আমরা সকাল থেকে বাড়ি বাড়ি ঘুরছি এবং এই যে প্রকল্পটা দুয়ারে সরকার দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছেন, এর জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেস সভাপতিকে আমাদের অভিনন্দন জানাচ্ছি। আমাদের মুখ্যমন্ত্রী মমতাদি যে প্রকল্পগুলো যেগুলো করে দিয়েছেন সেই প্রকল্প নিয়েই আমরা দুয়ারে দুয়ারে যাচ্ছি। কি কি মানে কোনটার বিষয়? এখন স্বাস্থ্যসাথী মেন, আমাদের ওইটাই আমাদের মেন টার্গেট। আর যা যে প্রকল্পগুলো করেছে ওইগুলো আমাদের হয়ে গেছে। এখন মেন হচ্ছে আমাদের স্বাস্থ্যসাথী দিদি যেটা করেছেন
ওই স্বাস্থ্যসাথী নিয়ে প্রতি বাড়ি বাড়ি যাচ্ছি আমরা। আজকে কতজনকে বাড়ি ভিজিট করলেন? আজকে বাড়ি আমরা 50 জন ভিজিট হয়ে গেছে অলরেডি। কিরকম? আমরা প্রতিদিনই 50 জন, ওপর নেতৃত্ব বলে দিয়েছে 50 জনকে চাই, সেই জন্য 50 জন আমাদের হয়ে গেছে। ব্যাস। কেমন সাড়া পাচ্ছেন? খুব সুন্দর সাড়া পাচ্ছে। এর ওপর আর কি আছে, এর ওপর আর কি আছে বলুন, এর ওপর কোনো বলার ভাষা নেই আমার কাছে অন্তত। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর একটা নারীদের যে উন্নয়ন করার জন্য যে প্রথম করেন যে এসএইচজি গ্রুপ, এই গ্রুপগুলোকে আগে ঘরে ঘরে যাতে মহিলারা স্বনির্ভর হতে পারেন, তার জন্য আমরা প্রত্যেক বাড়ির থেকে একজন করে মহিলা নিয়ে স্বনির্ভর গোষ্ঠী যেটা আমরা গঠন করেছি। আমার পার্টে 209 নম্বর পার্টে 20টা মতন আছে এসএইচজি গ্রুপ, এবং তার মাধ্যমে আমরা তাদের ঘরে আগে স্বাস্থ্যসাথী প্রকল্প এবং যাতে যে সমস্ত লোন, মাইনরিটি লোন সমস্ত কিছু পৌঁছে দিয়েছি এবং মহিলারা উপকৃত, তারা ব্যবসা স্বনির্ভর হয়েছেন এই অনুদান নিয়ে, আর ব্যবসা করছে, তারা তাদের স্বামীদের হেল্প করছে, এটাই সবথেকে বড় কথা। আর স্বাস্থ্যসাথী ঘরে ঘরে যারা এখনও পাননি তাদের কাছে আমাদের যুব নেতৃত্বদের নির্দেশে যেরকম নির্দেশ পেয়েছেন সেইভাবে আমরা ঘরে ঘরে যাচ্ছি। বিশ্বনাথ দাস আমার যুব সভাপতি, SC/ST সেলের সভাপতি আছেন সিরাজুল মণ্ডল, আমার পার্শ্ববর্তী মেম্বার আছেন উত্তম ঘোষ, এবং দীপু আছে অঞ্চল সভাপতি যুব কংগ্রেসে, তৃণমূল কংগ্রেসে। সবাই মিলে আমরা সুন্দরভাবে VRP, VCT সবাই আমাদের সাথে একসঙ্গে মিলে আমরা এই পার্টের কাজগুলো করছি এবং প্রত্যেকের দুয়ারে গিয়ে মমতা ব্যানার্জির, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদের যেরকমভাবে নির্দেশ দিয়েছেন দুয়ারের সরকার, সেইটাকে আমরা পৌঁছে দিচ্ছি। আপনারা দেখছেন বেঙ্গল জি নিউজ, খবরের জন্য সবার আগে। আপনার এলাকার সব খবরগুলি সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি এক্ষুনি প্রেস করুন। আমাদের চ্যানেল আপনারা ইউটিউবের সঙ্গে সঙ্গে ডেলি হান্টেও পাবেন। ডেলি হান্টে গিয়ে আমাদের চ্যানেলটি